নমস্কার বন্ধুরা, আমি রাখি স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি একটা চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে। বাড়িতে তোমরা নানান রকমের চিংড়ির রেসিপি করো, কিন্তু এই রেসিপিটা করবে, খুব ভালো লাগবে। কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আগের থেকে ভাপিয়ে রেখেছিলাম একটু সামান্য জল দিয়ে। চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে তুলে রাখতে হবে, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। তুলে রাখার পরে কড়াইয়ে সেই তেলে আরেকটু তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর আগের থেকে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসাথে করে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করতে করতে বন্ধুরা দেখবেন, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে হলুদের কাঁচা গন্ধটাও চলে যায়। তারপর নুন, চিনি স্বাদ মতো দিয়ে দিয়েছি। এরপর সব একসাথে দেওয়ার পর ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর পোস্ত বাটা দিয়ে দিয়েছি। পোস্ত বাটাটা আগের থেকে দেওয়ার কারণ হচ্ছে পোস্ত বাটার কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়। কিছুক্ষণ সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখবেন আস্তে আস্তে মশলাটা থেকে তেল ছাড়ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কালারটা এসেছে। আরও একটু তেল অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর আলুগুলো দিয়ে আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে খুব সুন্দর করে যাতে মিশে যায়, আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর একটু জল ঢেলে দিয়েছি।